বৃষ্টির দিনকে সুন্দর করতে খিচুড়ি আর দেশি মুরগির ঝোলের তো আসলে জুড়ি নেই। ভাবলাম বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে আর তখনই মাথায় আসলো যে খিচুড়িটা রান্না করি আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। খিচুড়ি তো সচরাচর সবাই আমরা রান্না করে থাকি, কিন্তু পারফেক্ট একটা ঝরঝরে খিচুড়ি যদি বাসায় তৈরি করা যায় সেটার স্বাদ কিন্তু আসলে অনেক ভালো আসে। তো কিভাবে ঝরঝরে একটা খিচুড়ি বাসায় রান্না করবেন আর দেশি মুরগির ঝোলটা কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন। চলে যাচ্ছি মূল পর্বে। আর খিচুড়ি রান্নার জন্য আমি দুই টাইপের ডাল ইউজ করব। তো এখানে মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু মুগ ডালের একটু স্মেলটা বেশি থাকে, যে কাঁচা একটা স্মেল আসে সেটা নষ্ট করার জন্য আমি ডালটাকে এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচটা লোতে রেখে ভাজবে, নাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। আর এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন কিন্তু ঘি দিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি গরম মশলাগুলো অ্যাড করব। এখানে গরম মশলা হিসেবে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আর গরম মশলাটা যখন একটু সুন্দর ফ্লেভার আসবে তখন এখানে 1 কাপ পেঁয়াজ ইউজ করব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব, কারণ পেঁয়াজের কিন্তু কাঁচা একটা স্মেল থাকে যেটা আসলে ভালো লাগে না। তাই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে চালগুলো অ্যাড করব। আর চালটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে চালটা ভেঙে যাবে না আর পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে। অবশ্যই এই টিপসটা ফলো করার চেষ্টা করবেন। আর এ পর্যায়ে আমি চালের সাথে কিন্তু 2 টাইপের ডালও এখানে একসাথে অ্যাড করেছি। আর এখানে এখন স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন সবগুলো ভালো করে মিক্সড করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আর চালটা যত ভাজা হবে ভালো, পোলাওটা কিন্তু তত ঝরঝরা হবে। যখন দেখতে পাবেন চালটা একটা গা থেকে একটা ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পারবেন যে চালটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর আমি গোটা কাঁচামরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে কাঁচামরিচটাকে চিড়ে দিতে পারেন। যেহেতু আমি ঝাল একদমই দিব না তাই এখানে গোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 কাপ গরম ফুটন্ত পানি। যেহেতু চাল আর ডাল মিলে 2 কাপ আমি নিয়েছি, সেহেতু পানি ডাবল দিতে হবে। এখানে আমি 4 কাপ পানি অ্যাড করেছি। আপনারা যারা মাপটা না বুঝেন তারা কিন্তু এভাবে দিতে পারেন, তাতে একদম পারফেক্টভাবে আপনার পোলাওটা বা খিচুড়িটা ঝরঝরা হবে। দেখতেই পাচ্ছেন আমার পানির পরিমাণটা কতটা পারফেক্ট হয়েছে, এটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে। এখন সামান্য ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে এই যে আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে এটা কুক হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি দেশি মুরগির ঝোল করার জন্য। এখানে সাদা যে অয়েলটা সেটা আমি নিয়েছি, আর গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন সেম পর্যায়ে আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিব। আমি যেহেতু বাটা পেঁয়াজও ইউজ করব তাই এখানে 1 কাপ পেঁয়াজ দিচ্ছি। আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি বাটা মশলাগুলো ইউজ করব। এখানে আমি হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ বাটা। কাটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দুইটাই দিব, তাতে করে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হবে আর স্বাদটা কিন্তু ভালো আসবে। এ পর্যায়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা। আর এগুলোকে ভালো করে একটু 1 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলা 1 চা চামচ। এখন ভালো করে এগুলোকে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব 5 মিনিটের মতো। যখন দেখবো একদম কষানো হয়ে গিয়েছে তখন আমি কেটে রাখা পরিষ্কার করা চিকেনগুলো এখানে অ্যাড করব। আর চিকেনটা দিয়েও আমি 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। আর কষানোর পরে দেখতে পাচ্ছেন এরকম একটা লুক চলে এসেছে। এখন আমি এখানে আলুগুলো অ্যাড করছি। আলু দিয়েও 2-3 মিনিটের মতো আবারও আমি কষিয়ে নিব।
আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পরে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছেন এটার পানিটা একদমই শুকিয়ে গেছে। তাই এখানে আমি যেহেতু ঝোল করব, তাই ফুটন্ত 2 কাপ গরম পানি এখানে আমি অ্যাড করেছি। আর এই ফুটন্ত গরম পানি দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট আমি একটু রান্না করব, তাহলেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে, আমার রান্নাটাও হয়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে কিন্তু আমি রান্নাটা শেষ করব। যখন আমার রান্নাটা 90% হয়ে যাবে, তখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন, আর যদি কারো কাঁচামরিচের স্মেলটা ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এই পর্যায়ে 90% একদম হয়ে এসেছে, তাই আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এ পর্যায়ে দিব সামান্য গরম মশলার গুঁড়ো। এ পর্যায়ে যদি আপনি গরম মশলার গুঁড়োটা এখানে দেন তাহলে স্মেলটা খুবই ভালো আসে, আর মুরগির যে মাংসটা সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো রান্নাটা একদমই হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি এটাকে উঠিয়ে ফেলবো। তো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে এই যে দেশি মুরগির ঝোলটা। আর এ পর্যায়ে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এভাবে যদি খিচুড়ি আর দেশি মুরগির ঝোল রান্না করেন, আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।